কড়াই গরম হয়ে গেছে। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলটা দিয়ে দেব। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব আগে। লবণ, আলুকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে দেব দারচিনি আর এলাচ। এবার রসুনটা ভেজে নেব। লাল লাল করে রসুনটা ভেজে নেব। দেখো সব উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো, গোলমরিচের গুঁড়ো, আদা, আর এখানে আছে জিরা বাটা আর কাঁচা লঙ্কা। এগুলো এক এক করে সব দিয়ে দেবো। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার সবগুলো দিয়ে দেবো। মশলা, টমেটো সব দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো মাংস। দেখো কত বড় বড় মাংস। দেখো কত বড় বড় মাংস। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, একটু লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এই দেখো লাল লাল হয়ে গেছে, মশলা তেল ছেড়ে গেছে। এই দেখো কত সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে দেবো চিনি, কারণ টমেটো দিয়েছি তাই একটু চিনি দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কত সুন্দর লাল লাল হয়েছে। এইবার ঢাকা দিয়ে দেবো, মাংসটা সেদ্ধ হবে। ঢাকনাটা তুলে দেবো। এই দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাল লাল হয়েছে মাংস। এবার গরম মশলা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো। দেখো মাংস পুরো রেডি। কত সুন্দর লাল লাল মাংস হয়েছে। এই দেখো।